প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ভারতের সম্পদ অর্থাৎ নবম শ্রেণীর সপ্তম অধ্যায়, সেখান থেকে দ্বিতীয় পর্বের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথম পর্বে আমরা 50টি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে সেই সংখ্যাটা আরও বেশি, মোটামুটি 75 থেকে 80টি শর্ট কোশ্চেন নিয়ে এই পর্বে আলোচনা করছি। তো চলো দেখে নাও কি রয়েছে। 51 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের হলদিয়াতে খনিজ তেল শোধনাগার রয়েছে। 52 নম্বর, ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি হল জামনগর। 53 নম্বর প্রশ্ন, ভারতের বেশিরভাগ কয়লা বিটুমিনাস শ্রেণীর। 54 নম্বরে রয়েছে, সকল শিল্পের মেরুদণ্ড আকরিক লোহাকে বলা হয়। কেন বলা হয়? কারণ হচ্ছে যে কোনো শিল্প আকরিক লোহা ছাড়া কিন্তু সম্ভব নয়। 55 নম্বর, আধুনিক শিল্প দানব বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। পেট্রোরসায়ন শিল্প থেকে এত পরিমাণ উপজাত দ্রব্য তৈরি হয় যে পেট্রোরসায়ন শিল্পকে, যার ফলে শিল্প দানব বলা হয়। 56 নম্বর, ভারতের প্রাচীনতম তৈলখনি হচ্ছে ডিগবয়, যা আসামে অবস্থিত। 57 নম্বর, বোম্বে হাই অঞ্চলের খনিজ তেল উত্তোলনকারী প্ল্যাটফর্ম দুটির নাম হলো সাগর সম্রাট ও সাগর বিকাশ। 58 নম্বর, প্রাকৃতিক চুম্বক রূপে পরিচিত লৌহ আকরিকটি হল ম্যাগনেটাইট। 59 নম্বর, অয়েল এর পুরো নাম অয়েল ইন্ডিয়া লিমিটেড। 60 নম্বর, ভারতের বৃহত্তম সরকারি খনিজ তেল শোধনকারী সংস্থার নাম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, যেটা সংক্ষেপে IOCL নামে পরিচিত। IOCL এর 61 নম্বর, IOCL এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। 62 নম্বর, ভারত তথা বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী সংস্থার নাম কোল ইন্ডিয়া লিমিটেড, যেটি স্থাপিত হয়েছে 1975 সালে। এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত। 63 নম্বর, ভারতের গভীরতম তৈলকূপ হচ্ছে ডিগবয়। 64 নম্বর, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম দার্জিলিং এর সিদ্রাপং। 65 নম্বর, ভারত তথা এশিয়ার বৃহত্তম সৌর পার্কটির নাম গুজরাটের চারং। 66 নম্বর, হিমাচল প্রদেশের মণিকরণে ভূতাপ শক্তি উৎপাদিত হয়। 67 নম্বর, মধ্যপ্রদেশের তাতাপানিতে ভূতাপ শক্তি উৎপাদিত হয়। NPCIL এর পুরো নাম নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড। এই সংস্থার তত্ত্বাবধানে পারমাণবিক শক্তি উৎপাদিত হয়। 69 নম্বর, পশ্চিমবঙ্গের কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। 70 নম্বর, পশ্চিম ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হল ট্রম্বে। 71 নম্বর, হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্পটি উড়িষ্যায় অবস্থিত। 72 নম্বর, অধিক সংখ্যক জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে দক্ষিণ ভারতে, কারণ দক্ষিণ ভারতে খরস্রোতা নদীর পরিমাণ বেশি মালভূমি অঞ্চল জন্য। 73 নম্বর, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো বক্রেশ্বর, এখানে উষ্ণ প্রস্রবণ রয়েছে। 74 নম্বর, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে তারাপুর। 75 নম্বর, গুজরাটের লাম্বায় ভারতের দ্বিতীয় বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্রটি গড়ে উঠেছে। 76 নম্বর, পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম হচ্ছে ফারাক্কা। 77 নম্বর, ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি হল মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল। 78, আকরিক লোহা উত্তোলনে ভারত পৃথিবীতে চতুর্থ স্থান অধিকার করে। 79 নম্বর, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে। 80 নম্বর, ভারত তথা এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদক অঞ্চলটির নাম তামিলনাড়ুর মুপান্ডল। 81 নম্বর, শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্পটি কাবেরী নদীতে অবস্থিত। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কয়না। 83 নম্বর, পারমাণবিক শক্তির প্রধান দুটি কাঁচামাল হল ইউরেনিয়াম ও থোরিয়াম। 84 নম্বর, বিশ্বের বৃহত্তম সৌর পুকুর গুজরাটের কচ্ছ উপদ্বীপের মাধবপুরে অবস্থিত। 85 নম্বর, কালাপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তামিলনাড়ুতে অবস্থিত। 86 নম্বর, অপ্রচলিত শক্তির উৎপাদন বৃদ্ধিকে বলা হয় বাদামি বিপ্লব। 87 নম্বর, পাঞ্জাবের ভাকড়ানাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্রটি শতদ্রু নদীর ওপর অবস্থিত। 88, ভারতের অচিরাচরিত শক্তি উৎপাদক সংস্থাটির নাম MNES,
দ্য মিনিস্ট্রি অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সেস। 89, ওএনজিসি এর পুরো নাম অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এর সদর দপ্তর দেরাদুনে, বর্তমানে নিউ দিল্লিতে। 90 নম্বর, এনটিপিসি এর পুরো নাম ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। 91, ওপেক এর পুরো নাম অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। 92 নম্বর, খনিজ তেল রপ্তানিকারক দেশ সমূহের প্রধান সংগঠন হল ওপেক। 93, পাললিক শিলাস্তর থেকে পাওয়া যায় বলে খনিজ তেলকে শিলাতেল বলা হয়। 94, সাবমেরিন রকেট সমুদ্রের জলকে লবণমুক্ত করতে মহাকাশযান চালাতে পারমাণবিক শক্তির প্রয়োজন হয়। 95, আলকাত্রা, পিচ, ক্রিওজোট প্রভৃতি কয়লার উপজাত দ্রব্য। 96 নম্বর, ভারতের উড়িষ্যা রাজ্য আকরিক লৌহ উত্তোলনে প্রথম স্থান অধিকার করে। 97 নম্বর, খনি থেকে যখন তেল উত্তোলন করা হয় তখন তা গাঢ় খয়েরি বা কালো কাদা মাটির মতো দেখায়, তাকে ক্রুড অয়েল বা অপরিশোধিত খনিজ তেল বলা হয়। 98 নম্বর, মোনাজাইট বালি থেকে থোরিয়াম সংগ্রহ করা হয়। 99 নম্বর, ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল ক্ষেত্র হচ্ছে আঙ্কেলেশ্বর। 100 নম্বর, চুখা জলবিদ্যুৎ কেন্দ্রটি ভুটানে অবস্থিত। 101, আইবিএম এর পুরো নাম ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনিং, এর সদর দপ্তর নাগপুরে অবস্থিত। 102, ভারতের প্রাচীনতম কয়লা খনি পশ্চিমবঙ্গের রানীগঞ্জের সীতারামপুর। 103 নম্বর, টার্সিয়ারি যুগের কয়লা হলো লিগনাইট ও গন্ডোয়ানা যুগের কয়লা হলো বিটুমিনাস ও অ্যান্থ্রাসাইট। 104 নম্বর, ভারতের বৃহত্তম গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে সামারলাকোট্টা। 105 নম্বর, আসানসোলকে ভারতের কালো হীরের শহর বলা হয়। 106 নম্বর, ভারতের বৃহত্তম তেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কেরালের এলাহাঙ্কা। 107 নম্বর, খনিজ তেলকে তরল সোনা বলা হয়। 108 নম্বর, গুজরাটের কয়ালি ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার। 109, বিশ্বের বৃহত্তম তৈল খনি সৌদি আরবের খাওয়ার। 110, জলবিদ্যুৎ উৎপাদনে ভারত পৃথিবীতে 7ম স্থান অধিকার করে। 111, লিগনাইটকে বাদামি কয়লা বলা হয়। 112 নম্বর, ভারত সৌরবিদ্যুৎ উৎপাদনে পৃথিবীতে 5ম স্থান অধিকার করে। এনএইচপিসি এর পুরো নাম ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, যা স্থাপিত হয়েছে 1975 সালে, সদর দপ্তর হরিয়ানার ফরিদাবাদে। 114 নম্বর, ভারতের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেরলের কোঝিকোড়ে। 115, এইসি এর পুরো নাম অ্যাটমিক এনার্জি কমিশন, এর সদর দপ্তর মুম্বাই। এইআরবি এর পুরো নাম অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড, যার সদর দপ্তর মুম্বাই। বিএআরসি এর পুরো নাম ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। আইজিসিএআর এর পুরো নাম ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ। 119, কুদানকুলাম ভারতের বৃহত্তম নবীনতম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র। 120 নম্বর, এশিয়ার বৃহত্তম বাঁধ নর্মদা বাঁধ। 121, তেহরি বাঁধ ভারতের বৃহত্তম ও উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প। 122 নম্বর, ভারতের জলবিদ্যুৎ উৎপাদনে গুজরাট প্রথম। 123, ভারতের বৃহত্তম সৌরশক্তি কেন্দ্র কামুথি। 124, ভারতের সিংগ্রাউলি বৃহত্তম এবং কোবরা দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি। 125 নম্বরে, ঝাড়খণ্ডকে ভারতের খনিজ রাজ্য বলা হয়। 126 নম্বর, জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়। প্রসঙ্গত বলে রাখি, এই যে ভারতের সিংগ্রাউলি বৃহত্তম কয়লা খনি, এটা বাণী সংসদের বইয়ে রয়েছে। কতটা সঠিক সেটা প্রশ্নের বিষয়, কারণ নানা রকম তথ্য ঘেটে যেটা দেখা গেছে সেটা কিন্তু ঝরিয়াই হয়। তো যাই হোক, যেহেতু বাণী সংসদ বইটাতে দেওয়া আছে, সেই অর্থে এখানে দেওয়া হয়েছে। তোমরা যাদের বাণী সংসদের বই রয়েছে, তোমরা সংশ্লিষ্ট টিচারের সাথে একটু কথা বলে নেবে। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা এখানে দেখতে পেলাম প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব মিলে মোট 126টি ছোট প্রশ্নের উত্তর কিন্তু আমরা দেখে নিলাম। পরবর্তী পর্বে আরেকটি চ্যাপ্টার নিয়ে আবারও হাজির হব। ভালো থেকো সবাই।